অনেকদিন পরে কিন্তু আমরা সব বন্ধুরা মিলে গেছিলাম ঘুরতে। বহুদিন কিন্তু আমাদের ঘুরতে যাওয়া হয় না। এখন কুল খোঁজ করতে এসেছি, আর যদি কুল না পেয়েছি সাহিলকে ধরে মার গুপ গাপ কিল। আমরা অনেক আগে এখানে ভিডিও শ্যুট করতে আসতাম। অনেক এই জায়গাটা এত সুন্দর, তোমরা এলে একদম মনটা ভালো হয়ে যাবে। মানে আমরা না আগে প্রায় দিনই এখানে আসতাম, বাট এখন আর আসা হয় না। লকডাউনের পর থেকে আমরা ঘর থেকে খুব একটা বেশি বেরোই না। ওই দেখো কত ফুল দেখবে, ওই দেখো পাকা পাকা ফুল, কিন্তু ওখানে ঢোকাটা আমার দেখো আগে থেকে আমাকে টানে নিচে। আর যেহেতু আমাদের গ্রামে চাষ হচ্ছে, তার জন্য কিন্তু ডিবিসির পানিটা পুরো ফুল ফুল, এখানে পড়লে একদম হারিয়ে যাব, আর কেউ খুঁজে পাবে না আমাকে। তো আমি কিছু কুল পেরে নিচ্ছিলাম, বাট এখানে কুল পাড়তে আসা মানে হাত পা ফেরে নেওয়া। আর আমি কিন্তু এ কটাই কুল পেয়েছিলাম। এখানে কুল খেতে আসা মানে হাতগুলো ফেরে নেওয়া, এত কাটা জানো তো। এখানে না একটা ঝর্ণার মতো কি সুন্দর করা আছে। আর এখানে আমি জানি রিক্স দিয়ে নামছিলাম। এখান থেকে যদি একবার পড়তাম তাহলে হয়তো আমি ডাইরেক্ট ওইখানে যে মরে পড়ে থাকতাম, কারণ পাথর ছিল খুবই, মাথা ঠুকে একদম মরে যেতাম। আর সত্যি বলতে আমাদের গ্রামটা খুবই সুন্দর, মানে এত সুন্দর সুন্দর জায়গা আছে না আমাদের গ্রামে, এলেই পুরো মনটা ভরে যায়। আর এখানে কিন্তু আমরা নিচে নামবো, জানি এখান থেকে পড়লে আর বাঁচবো না। আর এই ঝর্ণার মতো যে পানিটা আছে এটার মধ্যে কিন্তু পা দিয়ে বসতে খুবই ভালো লাগে। আর এই ঝর্ণার পানিটা ছিল কিন্তু বড্ড ঠান্ডা। আর এটা কিন্তু ঝর্ণা না, আমি কিন্তু এমনি ঝর্ণা বলছি। তো তারপরে আমি কিন্তু সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিলাম, আর ভয় করছিল কারণ সিঁড়িগুলো ছিল অনেক উঁচু। একবার যদি নিচে পড়তাম তাহলে আমার মাথা তো শিওর ফাটতো। আর বাড়ি আসার টাইমে দেখি সূর্যটা এতটাই তো সুন্দর লাগছে। পার্সেল চলে এসেছিলো, যেহেতু বাড়ি চলে এসেছিলাম তার জন্য চলে এলাম আমি ছাদে। তো ছাদে আমরা এখন সব বসে আছি। ড্রাগন গাছগুলো পানি না পেঁপে শুকিয়ে গেছে। আর আজকে আমার এই পার্সেলটাই এসেছিল, আর এটার মধ্যে ছিল জয় কোম্পানির একটা বডি লোশন। তো আজকের মতো